মেঘলা, মেঘলা। অনুরাগ, তুমি তুমি এসেছো? আমি না এসে কি করে পারতাম মেঘলা? তোমার আজকে যা মেডিকেল কন্ডিশন, আমি না এলে কে তোমার খেয়াল রাখতো? তাছাড়া তুমি তো এখন আর একা না, আমিও আর একা না। আমাদের মধ্যখানে একজন নতুন সদস্য আসছে। কেঁদো না, আমি এসে গেছি তো, আর একদম কাঁদবে না। তুমি কেন চলে গেছিলে অনুরাগ? তুমি জানতে না তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমার কষ্ট হয়। তুমি কোনোদিনও ভেবে দেখেছো মেঘলা, তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে? তোমাকে ছেড়ে চলে যেতে, এই দেশ ছেড়ে চলে যেতে আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো না। কেন গেছিলে তাহলে? বলো কেন গেছিলে? আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই ছিলাম অনুরাগ। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে অনেক দূরে। কারণ একই শহরে আলাদা থাকতে আমি পারতাম না। আমরা একই শহরে থাকবো কিন্তু একই ছাদের তলায় থাকবো না, এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না মেঘলা। আমাদের এই দূরত্বটা আমার কাছে দুটো মহাদেশের দূরত্বের মতো ছিল। তাই ভাবলাম হয়তো আমার সত্যি দূরে চলে যাওয়াটা বেটার। মনে মনে ভেবে নেবো, নিজেকে বুঝিয়ে নেবো যে আমি তো দূরে সরে গেছিলাম। অনুরাগ, আমি কেন চলে এসেছিলাম বলো তো? কেন চলে এসেছিলাম আমি? তুমি বোঝোনি? তোমার কি মনে হয়েছে আমি টাকা, নাম, যশ, খ্যাতি এসবের জন্য চলে এসেছি? আমার মনে হয়নি মেঘলা, এগুলো তুমি নিজের মুখে বলেছিলে। আমি নিজের মুখে যেটা বলেছি সেটাই শুধু সত্যি। আমার মনের কথার কোনো দাম নেই অনুরাগ। আমার মনের কথাটা তুমি একবারও বোঝার চেষ্টা করবে না? তুমি বুঝতে পেরেছিলে মেঘলা? আমার মনের কথা, আমার অভিমান তুমি বুঝেছিলে? আমাদের প্রথম বাচ্চাটা যখন শেষ হয়ে যায় অনুরাগ, আমার কিছু ভালো লাগতো না। গান গেয়ে আমি নিজের যন্ত্রণাটা লুকিয়ে রাখার চেষ্টা করতাম, আর তুমি সেটারই ভুল ব্যাখ্যা করেছো। একমাত্র গান গেয়েই আমি নিজের মনকে ঠিক রাখতে পারতাম অনুরাগ, সবকিছু ভুলে থাকতে পারতাম। আর অদ্ভুতভাবে তখনই কিছু কিছু বাইরের প্রোগ্রামের অফার আসতে শুরু করেছিল আমার কাছে। কিন্তু তুমি আমাকে কি বলেছিলে তোমার মনে আছে? বলেছিলে ও বাড়িতে থেকে গানের কোনো কথা বলা চলবে না, বাইরে অফিস করে গানের প্রোগ্রামের ব্যাপারে কথাবার্তা বলতে হবে। সেটা কি সেই সময় আমার পক্ষে সম্ভব ছিল? ছিল না অনুরাগ। অথচ এই তুমি একদিন আমাকে বলতে, মেঘলা মেঘলা তোমাকে অনেক নাম করতে হবে, সারা পৃথিবীর মানুষ যাতে তোমাকে চেনে সেই ব্যবস্থা করতে হবে। আমি চাই না তোমার মতন একটা ট্যালেন্টেড মেয়ে ঘরে বন্দি হয়ে থাক। এতটা স্বার্থপর আমি হতে পারবো না। এই সমস্ত কথা তো তুমি বলেছিলে অনুরাগ, বলনি? বলনি? বলেছিলাম তো, কিন্তু মেঘলা তুমি সত্যি মনে করো আমি তোমার প্রতিভা, তোমার ক্যারিয়ার নষ্ট করে দিতে চেয়েছিলাম? তুমি সত্যি মনে করো আমি তোমাকে গান গাইতে বারণ করছিলাম? তুমি সত্যি মনে করো আমি তোমাকে এই বাড়িতে গান গাইতে দিতাম না? আমি জানি না। জানো না? বেশ, হ্যাঁ, তুমি তো কিছুই জানো না, জানতে চাওনি কোনোদিন। আমাদের বাচ্চাটা ওইভাবে চলে যাওয়াতে আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল তুমি সেটাও জানো না। আমি ইমোশনালি, মেন্টালি কতটা ভেঙে পড়েছিলাম তুমি সেটাও জানো না। আমাদের বাচ্চাটাকে ঘিরে আমার কত স্বপ্ন ছিল তুমি সেটাও জানো না, তাই না? অনুরাগ, ওর চলে যাওয়াতে তো আমার কোনো হাত ছিল না।
যেটা ঘটেছে সেটা তো অন্য কোনোভাবেও ঘটতে পারতো। হ্যাঁ, হয়তো পারতো। আমি যখন ভুল বুঝেছিলাম তুমি তো আমাকে বোঝাতে চেষ্টা করতে পারতে। তোমার নিজের দায় তুমি পালন করেছিলে কি? আমি কেন বোঝা? তুমি নিজে থেকে কেন বুঝবে না? আমি নিজে যখন বুঝিনি, তুমি যখন সেটা জানতে, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করোনি কেন? আমি জোর করে আর কিছু বোঝাতে চাইনি। বেশ, সেই জন্যই দুটো মানুষ দিনের পর দিন আলাদা থাকলো, দুটো আলাদা মহাদেশে এতগুলো দিন, এতগুলো মাস পেরিয়ে গেল। তুমি চলে যাওয়ার আগের দিন আমাদের মধ্যে যা ঘটেছিল অনুরাগ, আমি তোমাকে বাধা দিতে পারিনি। আমি তো চেয়েছিলাম সেই টানেই যেন ফিরে আসতে পারি, ভালোবাসার টানে। আমি খুশি মেঘলা যে ভগবান আমার কথা রেখেছেন। আমি নিজের সন্তানকে তোমার মধ্যে নিয়ে আসতে পেরেছি। ও, তুমি তাহলে তোমার সন্তানের টানে এসেছো অনুরাগ, আমার টানে নয়। আচ্ছা, আমার সন্তানের মা কে? তুমি তো। আমার সন্তানের মা তো আর যে কেউ হতে পারতো না মেঘলা। যে যোগ্যতম সেই আজ আমার সন্তানের মা হতে চলেছে। এটা তুমি বোঝোনি? অনুরাগ, অনুরাগ, তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কোথাও চলে যাবে না। তোমাকে ছেড়ে যাওয়ার সাধ্য আছে আমার। এতগুলো দিনে একবারের জন্য তোমাকে ভুলে থাকতে পারিনি মেঘলা। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার জীবন নিয়ন্ত্রণ করেছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার সবটা মিলেছিলে। আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে যাইনি মেঘলা। এক মুহূর্তের জন্য আমি তোমাকে ছাড়া ছিলাম না। তুমি তো তবুও তোমার গান নিয়ে ব্যস্ত ছিলে। আমার কথা একবার ভেবে দেখেছো? গান গেয়ে আমি সবকিছু ভুলে থাকার চেষ্টা করতাম অনুরাগ, আর এটা তো সত্যি। গান আমাকে অনেক যন্ত্রণা ভুলে থাকতে সাহায্য করত। কিন্তু অনুরাগ, যখন আমি গান গাইতাম না, তখন তো আমি তোমাকে নিয়েই থেকেছি বলো। আমি যখন গান গেয়েছি তোমার জন্যই তো গেয়েছি। তোমাকে তো আমি এক মুহূর্ত ছেড়ে থাকিনি। তুমি আমাকে কথা দাও মেঘলা, আর কোনোদিনও রাগ করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। ও, এখন আমার দোষ হলো তাই তো? আমি চলে এসেছি, তুমি আমাকে চলে আসতে বাধ্য করোনি। আমি কোনোদিনও চাইনি তুমি আমাকে ছেড়ে আলাদা থাকো। আমিও কি চলে আসতে চেয়েছিলাম অনুরাগ? আজকের পর থেকে আমরা একে অপরকে ভুল বুঝবো না মেঘলা। ভুল বুঝে মনে মনে অভিমান করে দূরে সরে থাকবো না। অনুরাগ, তুমি বলো, তুমি আর অনেক দূরে চলে যাবে না। আমাদের যা ঝগড়া হবে আমরা সামনাসামনি মেটাবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবে না। অন্তত এই কথাটুকু তুমি আমাকে দাও। কথা দিলাম, আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে দূরে যাব না মেঘলা। তোমার থেকে দূরে যাওয়ার সাধ্য আমার নেই। আর কি করে দূরে যাব বলো? এখন তো আর আমরা একা নই, আমাদের জীবনে আর একজন আসছে। আমার খুব ভয় করে অনুরাগ। কিসের ভয় মেঘলা? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কি ভাবছিলাম জানো তো অনুরাগ? ভাবছিলাম আমার স্বামী এত বড় ডাক্তার, অথচ আজ যখন আমাদের সন্তান আসতে চলেছে সেই আমাদের কাছে নেই। সেই জন্যই তো ফিরে এলাম মেঘলা।
সেই কারণেই তো তোমাদের কাছে ছুটে এলাম। আমার সন্তানের দায়িত্ব তোমার মনে হয় অন্য কেউ নেবে? তোমার মনে হয় এই রেসপন্সিবিলিটি আমি অন্য কাউকে নিতে দেবো?